ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ভিড় থাকলেও কোনো শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তিহীনভাবেই ঘরে ফিরছেন ময়মনসিংহ বিভাগের 4 জেলার মানুষ। এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, সব জায়গাতেই আমরা কিন্তু শুনছি অনেকটা নিশ্চিন্তে এবং অনেকটা ভোগান্তিহীনভাবেই কিন্তু যাত্রীরা পাড়ি জমাচ্ছেন তাদের বাড়িতে। আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখবেন, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আমরা সকাল থেকে এই রেলওয়ে স্টেশন অপেক্ষা করছি, আমরা দেখছি যে আহ, ট্রেনের একদম তিল দারুণের ঠাঁই নেই, এরকম একটি অবস্থা আমরা দেখেছি। সকালে দুইটি ট্রেন কিন্তু ঢাকা থেকে এই ময়মনসিংহের দিকে এসেছে, এবং এগুলোতে দেখেছি যে একদম ভিতরে তো দাঁড়ানোর জায়গা নেই, এবং ছাদে শিশু নারীরাও কিন্তু ছাদে করে বাড়ি ফিরছে এই তপ্ত রোদের মাঝে। কিন্তু তাদের কষ্টের মাঝেও তারা বলছেন যে আসলে এই যে ট্রেনের যে শিডিউল বিপর্যয়। টপার ননস্টিক কুকওয়ারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। সেটি না থাকার কারণে কিন্তু তারা ভোগান্তিহীন ভাবে নির্দিষ্ট সময়ে কিন্তু তারা বাড়ি বাড়ি ফিরতে পারছেন। সব মিলে এই যে কষ্ট তারা বলছেন যে তাদের আত্মীয় পরিজনের সাথে যখন তারা যাবেন, এবং তাদের যে যাওয়ার এই মুহূর্ত সেটিকে তারা আনন্দের সাথে উপভোগ করছেন। তো এখানকার যারা এই রেলওয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে এই তাদের মানুষ নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে, এবং ট্রেনের যে শিডিউল সেটি যেন বিপর্যয় না ঘটে, এজন্য তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি যে রেলওয়ে পুলিশের পাশাপাশি কিন্তু আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনীর যারা রয়েছে তারাও কিন্তু এই যে এই ট্রেনের শৃঙ্খলা ফেরাতে এবং মানুষ যেন নির্বিঘ্নে ঈদ করতে তাদের বাড়িতে যেতে পারে সেজন্য তারা কিন্তু কাজ করছেন। আরেকটু বিষয় জানা রেখে যে তারা বলছেন যে এই যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন যে আহ, ঈদের পর যারা এখন আসছেন তারা যেন কর্মস্থলে নির্বিঘ্নে আবার ফিরে যেতে পারেন, এবং কোন রকম শিডিউল বিপর্যয় না হয়, কোন রকম ভোগান্তি যেন না হয়, নির্বিঘ্নে যেন আবার কর্মস্থলে ফিরতে পারে সেজন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু এই রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যারা ট্রেনে ভ্রমণ করবেন তারা যেন অপরিচিত মানুষের সাথে তেমন কথাবার্তা না বলেন, এবং সতর্কতা অবলম্বন করে যেন তারা ট্রেন ভ্রমণ করেন। তো ময়মনসিংহ থেকে এই ছিল কবিতা আমার কাছে ট্রেনে ঘরে ফেরা মানুষের বিষয়ে সর্বশেষ।